দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো, যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি, এমন এক সফর যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে ধরবে না, এরপরেও সত্য আমি করাইছি, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইবো পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে, আগে আমাদের মুখ দিয়া সুবহানাল্লাহ বাইর করাইছেন। এটা এমন এক ঐতিহাসিক সফর, যেই সফর তোমার বিবেকে ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতেও ধরবে না। এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না, সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রোমের বাদশাহ কয় আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে কোনো মুসলমান হয় নাই। সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মোহাম্মদের চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মোহাম্মদ যে এই ঘটনা শুনাইছে বাইতুল মুকাদ্দাসে, ওই এক রাতে আসছেন, এই রাতে ১.৫ লক্ষ পয়গম্বর জমা হইছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় হইছে। এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা তা জানোনি? আবু সুফিয়ান কয় হ, তাও জানি। কোন রাত? কয় গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই ২৬ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয় জাহাপনা, যদি এটা ২৬ তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরেই শুধু এই প্রশ্নটা ছিল। আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সে লোকটায় কান দিয়ে কই জাহাপনা শুনেন, এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম, একটা দরজা, মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না না, কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা, রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই, কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই। কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো ১.৫ লক্ষ পয়গম্বরের পায়ের দাগ, চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ।
এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি। কি হয়েছিল ওই রাত্রে? অতএব জাহাপনা, আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्दतरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নবী সকল নবীর নবী, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু যুবক তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবো। কইও না, কইও না, বাড়িতে গিয়ে কইও, সব একবারে বাড়িতে গিয়ে কইও। সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম, কিন্তু তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবে। আল্লাহু আকবার। সকল নবীর নবুয়ত যার যার এরিয়া লইয়া, কিন্তু তোমার আমার নবীর নবুয়ত আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়াই আল্লাহ কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানি উম্মতের কথা বলবি, তুমি তো কোথাও যায় উম্মতের কথা ভুলো না, জানি তুমি উম্মতের কথা বলবে। যাও, তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, এই নামাজের মধ্যেই আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তুমি যেভাবে কথা কইছো তোমার নামাজি উম্মতের সাথে আমি আল্লাহ এইভাবে কথা বলবো। নবীজি তো বড় খুশি, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী জন্য নামাজ পেয়ে বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী খুশি। আল্লাহর সাথে বিভিন্ন কথা হইল। বন্ধু আনছো কি? দা। আল্লাহ পাক জিগাইছে, নবী উত্তর দিছে, লম্বা কিছু কথাবার্তা হইছে। দুই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবী আসার সময় আল্লাহ উম্মত লিখিতা দিছ, উম্মতে কেমনে কথা কইব? আল্লাহ কই, যাও যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কথা বলবে, অসুবিধা নাই। নবীজি তো মহা খুশি, চলে আসতেছেন। কিন্তু বন্ধুকে বিদায় দিতে মন চায় না। যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায়, ততক্ষণই দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার নবীর বন্ধু, আমার আপনার নবীর আশিক। আর নবী যেমন আল্লাহর আশিক, আল্লাহও নবীর আশিক। যেরকম সুবহানাল্লাহ। এইবার নবী চলে আসতেছেন, আল্লাহর মনে তো ভাল লাগে না, আল্লাহ পাকের মন তো চায় না বন্ধুরে বিদায় দিত। এজন্য আল্লাহ কই, মুসা বন্ধু জায়গা ফিরত ফাটাই দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কই, নবী গো এত খুশি কেন? কয় উম্মতের লাগি মেরাজ লই আইছি। কই কের মেরাজ? কয় নমাজ। কয়েক তো 50 ওয়াক্ত। মুসা নবী কই, নালিল্লাহ, দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? হুজুরিটা আপনি ভুল করছেন, খুশির ছুটে আপনার হুশ নাই। খুশির ছুটে 50 ওয়াক্ত যে কেমনে পড়ব এই হুশ নাই, আপনি তাড়াতাড়ি গিয়ে কমাই আন নাই। নবীকে হাসিত, আমি তো বেশি খুশির ছুটে গিয়ে হুশ হারাই দিছি, ঠিক না? 50 ওয়াক্ত পড়ব কেমনে? আল্লাহ নবী আবার গেছে। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবীকে আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত দিনও কষ্ট হইব, কমাও। আল্লাহ কয়, যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম।
কয়েকটা কমাইছে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলে রইছে কয়েকত 45 ওয়াক্ত লইয়া আল্লাহর নবী আয়। আল্লাহ নবী যখন যায় আল্লাহ কয় মুসা রে জায়গা তো বন্ধু আবার বুঝায় শোনায়া ফিরত ফাটায় দিও। মুসা নবী কই না কোন নবী না 45 ওয়াক্ত পারবে না তাড়াতাড়ি করে আরো কমায় আনেন। এইবার মুসা নবীর কথায় নবী আবার আইছি। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? আল্লাহ 45 ওয়াক্ত তারা পারবে না কমান। আল্লাহ কয় যাও বন্ধু কমাইলাম 5 ওয়াক্ত। নবী যায় আল্লাহ কুদরতি মুস্কি হাসে। নবী জিগায় আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো? তাও আল্লাহ হাসিয়া হাসিয়া জিগায়। নবীও হাসিয়া হাসিয়া কয় আল্লাহ কমাও। আল্লাহ হাসিয়া হাসিয়া কমায় কদ্দুর 5 ওয়াক্ত কদ্দুর কমান রইছে কয়েকটা এখন 40। এইবার নবী আসতেছে। আল্লাহ কয় মুসা যত বন্ধুরে দেখি ততই তো ভালো লাগে, কথা যত কই ততই কইতে মন চায়, জায়গা তো দুস্থ আবার তারে বুঝায় শোনায় ফিরত পাঠায়। মুসা নবী কয় না গো নবী হবে না কমান আরো। নবী আবার আইলেন। এইভাবে নবী 9 বার আইলেন। 9 বার আইলেন, 9 বার আল্লাহ দেখলেন, 9 বার আল্লাহ জিগাইলেন কেন আইছো? নবী জবাব দিলেন, কথা হইল বন্ধু বন্ধুরে দেখলো। সুবহানাল্লাহ, আরো আসতে কইবেন না? আল্লাহ কি পারলে একবারে 45 ওয়াক্ত কমাইতে পারে না? কিন্তু আল্লাহ একবারে কমাইল না, 9 বার নবীরে আনলো আর নিল কেন? কারণ এখানে ইশকের ব্যাপার, মহব্বতের ব্যাপার, ভালোবাসার বিষয়। ঠিক কিনা জোরা বলেন? যে যার প্রতি মহব্বত তারে যত দেখে ততই তারে দেখতে মন চায়। যারে দেখতে ভালো লাগে, যার প্রতি ভালোবাসা, তার কথা শুনতো তত ভালো লাগে। এজন্য আল্লাহ পাক একবারে কমাইছে না, 9 বারে কমাইছে আর নবীর 9 বার নেওয়াইছে। সুবহানাল্লাহ। এইবার যখন রইছে কয়েকটো, জোরে বলেন রইছে কয়েকটো, নবী জায়গা আল্লাহ কয় মুসা কি কইতাম, বন্ধুর সাথে খালি কথা কইতেই মন চায়, 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও বুঝাইয়া শোনাইয়া ফিরত ফাটাইও, দেখি কি করা যায়। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, উম্মত 2 ওয়াক্ত পারে না, আপনি কমায় আনেন। নবী কয় আমি যাইমু না, আর যাইমু না। কই কেন? কয় যতবার গেছি আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত কইরা, এখন রইছে কয় ওয়াক্ত। আগের মতোই যদি তালে তালে কমাইয়া দেয় তা থাকবো নি? তে তো আমি খালি বাসুন, আমি আর যাইতাম না, যা হইছে হইছে এটা লইয়ে যাইমু। মুসা নবী কয় জান গো নবী জান, অ্যাডভান্স মেসেজ পাইছি, কিছু না কিছু আল্লাহ দিবই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছ থেকে মেসেজ পাইছি, আপনি যান যান। তবে একটা বুদ্ধি শিখাই দিই, এখন যখন যাবেন যায় বলবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এবার আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, আরো 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 আসতে। 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? মনের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানার মালিক কে? দয়াল বাবা মাতুনা দিব। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র এই আকীদা বিশ্বাসে যদি গন্ডগোল থাকে এই নামাজ পড়ে লাভ হইতো না। যদি আপনি মনে করেন আল্লাহ যা জানে, আল্লাহ যা পারে, আমার দয়াল বাবাও জানে, আমার খাজা বাবাও জানে, খাজা বাবাও পারে, এমনকি আমার নবীও আল্লাহ যা পারে তা পারে, যদি এমন আকীদা বিশ্বাস থাকে তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাইরা বন্ধুরা, মুসা নবীর কথায় নবী আবার আসলেন। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? নবী মুস্কি হাইসা কয় আল্লাহ এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুদরতি মুস্কি হাসে আল্লাহ পাক কয় বন্ধু ও বন্ধু যাও 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বলতেছি যাও 5 ওয়াক্ত নিয়েই যাও, আর কমানো লাগবে না। তবে শোনো শোনো, তুমি যখন আইসই আমি আল্লাহ বলতেছি তোমার উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আওয়াজ নয়, ডাকবো আমি আল্লাহ। মাউতটা মুয়াজ্জিনের ডাকটা আমি আল্লাহর। আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া আল্লাহ নিজে ডাকবে। আল্লাহ বড় আল্লাহ বড়। আল্লাহ কইব বান্দা এ বান্দা তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়, মসজিদে আয়। এ বান্দা না 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 তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়, তুই মসজিদে আয়। এজন্য আল্লাহ কইছে বন্ধু টেনশন তুমি করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নামাজ পড়ানির জিম্মাদারি নিলাম। আমি ডাইকা ডাইকা তাদেরকে নামাজ পড়ায়া নিমু। আর যদি তারা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম নামাজ হলো এই উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে নামাজি আল্লাহর সাথে কথা কয়, সত্যিকারের নামাজি তারা আল্লাহর সাথে কথা কয়। এ ভাই আমি তো কাতিয়া মাদ্রাসায় পড়ছি, ছোটবেলা কাতিয়া মাদ্রাসায় পড়ছি। কাতিয়া সাহেবের নাতিও আসতেছেন আপনাদের এখানে বয়ান করবেন, মঞ্জুর রশিদ আমিনী আমার বন্ধু, আমার ক্লাসমেট। এরপরে আমি ঢাকা চলে গেছিলাম, ঢাকাতেই ছাত্র জীবন শেষ করলাম, কর্মজীবনও ঢাকাই থাকলাম। এ ভাই কাতিয়ার সাহেব একদিন বলতেছেন বাবা শোনো, আমি দরগার মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছিলাম, তখন দরগার ইমাম সাহেব দুনিয়াতে জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, তখন তিনি দুনিয়াতে জীবিত, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। হাত উঠাইলেই যার দোয়া কবুল হইতো। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলিরা সিলেটের মাটিতে আছেন, ঠিক কিনা জোরে বলেন। সিলেটের মাটি ওলি আল্লাহদের মাটি, সিলেটের মাটির নিচে বহু আল্লাহর ওলি শুয়ে আছেন। এই মাটি ওলি বানায়, এই মাটি ওলি বানায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ কয় আমি আল্লাহর ওলি দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটার সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে তাহলে ইচ্ছা করে করলে নামাজি হবে না, আর অনিচ্ছা করলে আমার ভাইরা কিন্তু কি করতে হবে, সেজদা দিতে হবে। এটা কিন্তু ওয়াজিব। সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি চলে যান সেজদায়। শাইখে কাতিয়া রহমতুল্লাহ গেলে তিনি দেখছেন দরগার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে। নামাজ শেষ হলো, অল্প সময়ে নামাজ পড়াইলেন। আল্লাহর ওলি কিন্তু কম সময়ে নামাজ পড়াইতেন, ফরজ নামাজ উনি অল্প সময়ে পড়াইতেন, কারণ ইনি বুঝতেন পিছনে তার অনেক মানুষ যারা বিভিন্ন সমস্যা রাখিয়া নামাজে আইছে, কেউ দোকানের শাটার খোলা রাখিয়াই নামাজে আইছে। এখন যদি আমি বুজুর্গি দেখাই, আধা ঘন্টা লইয়া 4 রাকাত নামাজ পড়াই, এদিকে তার দোকান ডাকাতি হয়ে যাব। হ্যাঁ, ইমাম সাহেব মানে তার মুক্তাদের হাল বুঝতে হইব, মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতো। এটা বহুত বড় এক সুন্নাত। নবীজির কাছে সাহাবীর একদিন প্রশ্ন করছেন, অভিযোগ নিয়ে আইছেন ইমাম সাহেবের বিরুদ্ধে, হুজুর আমরা সারাদিন কাম কাজ করে এশার নামাজ আই, আর ইমাম সাহেব এশার জমা তো এত লম্বা সূরা ধরুন, আমরা হুজুর কষ্ট হয়। আল্লাহ রাসূল ইমাম সাহেবরা ডেকে আনছিলেন, দেখুন মিয়া হুনো আজকে থেকে আর লম্বা কেরাত চলতো না। মুসল্লিরা যেভাবে চায় মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতে। দরগার ইমাম সাহেবের পিছনে একদিন আমি নামাজ পড়ছিলাম। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইনি আসবেন এয়ারপোর্ট, আমরা গাড়ি বহরে যাইতেছি, খাইতার সাহাবও আসলাম, আল্লাহর ওলিও যাইতেছেন। তো দরগার দ্বারও গিয়ে গাড়ি থামছে, আমরা নামাজ পড়বো আসরের। হুজুরা বলতেছেন বাবা কেউ দরগা যাইও না, এখানে আমরা নামাজ পড়িলিম জমাতে, নাইলে আমরা এয়ারপোর্ট গিয়ে হুজুরে পাইতাম না, ফেস লাগবো, কেউ যাইও না। কিন্তু আমার ভিতরে তুফান শুরু হয়ে গেছি গা, যে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম ওই শুনছি, জীবনে কোনোদিন নামাজ পড়ছি না। আজকে যখন একটা সুযোগ পাইছি আমি হুজুরের পিছিয়ে নামাজ পড়তাম। তখন পড়তাম কেমনে, আমার উস্তাদরা তো নিষেধ করছেন। আমার এক বন্ধুরে কইলাম দোস্ত চল ফাঁকে দিয়ে আমরা যাই গিয়া, গাড়ি যদি মিস হয়, হুজুররা যদি আমরা ফালাই যাই গিয়া, আমরা পরে গেলে যাই মনে, তাও আমার মন চাইতেছে হুজুরের পিছনে নামাজ পড়তাম, চল যাই গিয়া।
হুজুরদের চোখে আর সাথীরার চোখে ফাঁকি দিয়ে আমরা দুইজন আইছি। আর আমার মনে ওরে আল্লাহ এত বড় ওলির পিছনে নামাজ পড়বো, নামাজ তো জেনতেন নামাজ হইতো না, কত লম্বা জানি নামাজ হইব, গাড়ি তো মিস হইবই, গাড়ি আর ভাইব করতে গিয়া। কিন্তু আল্লাহ রহমতে নামাজ পড়লাম যে ওরে আল্লাহ ইতমিনানের সাথে নামাজও হইছে, দিলটা জুড়াইছে, আবার কম সময়ে হয়ে গেছে গিয়া দেখি আমরা হুজুররা খালি নামাজ পড়া সালাম ফিরাইছি, আমরা গাড়িও পাইছি। অথচ দরকার ইমাম সাহেব তাই নিজে যদি 2 রাকাত নফল নামাজও কারণ তাইলে আপনার পিছে আপনি তাইনের পিছে আধা ঘন্টা বই তখন লাগবো। নিজের নামাজ যখন পড়েন পিছনে কেউ মুসল্লি নাই, তাই ইমাম না, তখন একা নামাজ পড়লে আধা ঘন্টা লাগবো 2 রাকাত নামাজে। কি জাত কথা আল্লাহর সাথে কইন সুবহানাল্লাহ। তো খাত্তার সাহেব কইলা যে আমি দেখলাম তাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, তে নামাজ শেষ হয়েছে পরে সবার তো আর সাহস নাই, দরকার ইমাম সাহেব রেগে কইতো ইতে হিতে জিগাইতো। খাত্তার সাহেবকে খামরা থামাই গেছেন গিয়া, হামাইয়া গে তুই এরকমই একই দরজার আল্লাহর বলি গিয়া কইতেছেন হজরত আমার একটা প্রশ্ন। জি কই বই না আপনি বইছেন বলি প্রশ্ন হইলে আপনি রুকুর থেকে সোজাইয়া কারণ না, অথচ খারানি ওয়াজিব। এমনি দরকার ইমাম সাহেব ইন্না লিল্লাহ। হজরত এটা কি বলেন, আমি রুকুর থেকে সোজাইয়া দাঁড়াই না? কই না, আপনি ফিট সোজা করেন না, আপনি ফিট একটু বেহা কইরই রুকুর থেকে একটু ফিটটা তুললই সেজদার জানগা। তখন তাই খালি ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আমি বুঝছি না, আল্লাহ মাফ করো। তখন বুঝবান না পরে কি তো সেইটা কইল, বলে আমি তো দেখি সেজদার জাগাত আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমি যখন দেখি আমার সেজদার জায়গার মধ্যে আমার আল্লাহর কুদরতি ফাও, তখন আমার আর হুশ থাকে না আমি কোন জায়গা খারাইল আছি, এটার হুশ থাকে না, আমি দ্রুত আল্লাহর কদমে সেজদাত ফিরে যাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলি যুবক একটু নিজের বুঝো, যৌবনে আল্লাহর গোলামি করবা, আল্লাহর কদমে সেজদা দিবা। বৃদ্ধ বয়সে 1000 বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে।